আজকে এই ল্যাভেন্ডার কালারের রোজটা করে দেখাবো। এর আগে আমি বাকি ফুলগুলো করে দেখিয়েছি, না দেখলে দেখিয়ে দিবেন। তো ফার্স্টে আমরা একটা সার্কেল এঁকে নিব, বৃত্ত একটা এঁকে নিব, মাঝ বরাবর ফ্রেঞ্চ নট দিয়ে দিব। ফার্স্টে আমরা যে গোল বৃত্তটা আঁকবো এটার একদম মিডলে আমরা 3-4টা ফ্রেঞ্চ নট দিয়ে দিব। আর এই ফ্রেঞ্চ নটটা আমি দিতেছি একেবারে যে ড্রাগ বেগুনি কালার যেটা আছে ওইটা দিয়ে। তো আপনারা এখানে যে কোনো কালার দিয়ে আপনারা ফ্রেঞ্চ নট দিতে পারেন, এটা আপনাদের উপর। এরপর আমি চারপাশে দাগ টেনে নিব 5টা। একটা আপনাদের নির্দিষ্ট আন্দাজ মতো করে চারপাশে 5টা দাগ টেনে নেবেন, হয়তো 5টা না হয় 3টা, বাট সেম টু সেম রাখা যাবে না। তো আমি চারপাশে এইভাবে করে ঘুরে ঘুরে 5টা দাগ টেনে নিচ্ছি। আর আমি ফুলের কাজ করার আগে অলওয়েজ পাতার কাজটা করে ফেলি, তাতে যাতে আমার পরে পাতার কাজ করতে প্রবলেম না হয়, আর ফুলটা পাতার কাজের পরে যাতে সুন্দর করে দিতে পারি। তো এরপর আমি হালকা লেমনটা কালারটা নিয়ে নিলাম, নিয়ে এক পাশ থেকে সুইটা তুলে একটার উপরে একটার নিচে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারপাশে দিয়ে দিব। আর এখানে আমি ডিএমসি সুতার দুই তার বলতে 2 পাট আর কি। আমি এখানে আবার ডিএমসি সুতা তো 6 তার হয়, এখান থেকে আবার 2টা নিয়ে নেই, এমনিতে 2 ডবল নিয়েছি, একটু মোটা করে আমি ফুলটা করতেছি। তো এরপর দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করতেছি, একটা উপরে একটা নিচে, নিচে দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কাজটা আমি কমপ্লিট করব। তো এইভাবে যদি আমরা গোলাপ করতে চাই, গোলাপের কাজটা অনেক ভালো লাগে, সুন্দর লাগে। আর ভিতরে ফ্রেঞ্চ নটটা আপনারা একেবারে ব্রাউন কালারও দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। আমি যেহেতু এটা ল্যাভেন্ডার কালার করতেছি তাই ভিতরটা একটু হালকা গাঢ় একটু বেগুনি দিলাম। তো এরপর আমি আর একটু সুন্দর লাগার জন্য আমার তো এখানে যে দাগটা টানছি 5টা টানছিলাম, ওইটা শেষ হয়ে গেছে। এরপর আমি কি করলাম, এই ঘুরিয়ে 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 সুইটা একবার নিচ থেকে তুলে একবার উপরে দিয়ে বাড়তি নিচ থেকেই কাজটা করতেছি।